হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা খেলবো মাইনক্রাফট। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হার্ডকোর ওয়ার্ল্ডে আমরা এসে পড়েছি। আজকে আমরা খেলবো মাইনক্রাফট হার্ডকোর সিরিজ, সার্ভাইভাল সিরিজ খেলবো আমরা। চলো ভাই, এখন আমাদের সার্ভাইভাল সিরিজ খেলবো আমরা। এখন আমাদের একটা ভিলেজ খুঁজতে হবে। চলো ফটাফট করে আমরা একটা ভিলেজ করা যায়। তো তোমরা তো জানো হার্ডকোর ওয়ার্ল্ডে একবার মরলে আর কোনোদিন ফিরে আসা যায় না। মানে এই ওয়ার্ল্ডে আমরা আর কোনোদিন ফিরে আসতে পারবো না। হ্যাঁ, হার্ডকোর অনেক ভালোভাবে খেলতে হবে আমাদেরকে। তো তার জন্য আমাদের এখন ভিলেজ খুঁজতে হবে। তো ফটাফট করে আমি একটা ভিলেজ খুঁজে দিতে হবে আমার। তো আমাদেরকে ভেড়াও মারতে হবে, কারণ আমাদের বেড বানাতে হবে। আরে ভাই, এত ল্যাগ আছে কেন? দেখো আমি মেরে ফেলেছি। একটা কাম করি, আমরা রেন্ডার ডিস্টেন্সকে কম করে ফেলি। দাঁড়া, একটু সময় নিতে হবে। তো ফটাফট করে আমাদের রেন্ডার ডিস্টেন্সটাকে কম করতে হবে, কারণ রেন্ডার ডিস্টেন্সের জন্য অনেক ল্যাগ দেয়। তো এখন দেখতে পাচ্ছ কত স্মুথলি চলতেছে, স্মুথলি। তখন এটাকে মারবো। দেখো এখানে একটা মেরে দিয়েছি, আর একটা লাগবে। এদিকে তো দেখতে পাচ্ছ আমরা আরেকটা মেরে দিয়েছি। এখন আমরা বানিয়ে নেব উড কালেক্ট করবো। ফটাফট করে উড কালেক্ট করি। এই উডটাকেও কেটে ফেলেছি, এটাকেও কাটতে হবে। আমাদের হয়ে গেছে। এখন আমরা বানিয়ে নেব ক্রাফটিং টেবিল। ফটাফট করে এখানে ক্রাফটিং টেবিল বানিয়ে নেই। দেখতে পাচ্ছ ক্রাফটিং টেবিল হয়ে গেছে। তো এখানে আমরা ক্রাফটিং টেবিলটাকে বসাই। আর এখন আমাদের বানিয়ে নিতে হবে স্টিক। আর আমরা স্টিক দিয়ে বানিয়ে নেব একটা পিকঅ্যাক্স। তো দেখতে পাচ্ছ আমাদের স্টিক হয়ে গেছে। এখন আমরা এখানে স্টোন মাইনিং করব। ফটাফট করে স্টোন মাইনিং করতে হবে। ফটাফট করে আমরা স্টোন মাইনিং করি। দেখতে পাচ্ছ আমরা স্টোন মাইনিং করতেছি। কমপক্ষে আমাদের 8টা স্টোন মাইনিং করতে হবে। তো এখন আমরা কি করব, একটা পিকঅ্যাক্স বানাবো। এখন আমাদের একটা এক্স বানাতে হবে। আর আমরা এখন একটা সোর্ড বানিয়ে নিব। ইয়াস, 3টা জিনিস হয়ে গেছে আমাদের। এখন আমরা ক্রাফটিং টেবিলটা কালেক্ট করে নিব। চলো এখন আমাদের ভিলেজের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো ফটাফট ভিলেজে রওনা দিই। আমাদের চলো ভাই, তাদের করে আমরা ভিলেজের উদ্দেশ্যে রওনা দেই। এই শালা এদিকে। আমরা এত পশু পাখি মারতাছি কেন জানো? কারণ আমাদের ফুড লাগবে। ভিলেজ পাবো নাকি পাবো না আমার সন্দেহ নাই। কত ভেড়া রে ভাই। এটাকে মারি। দেখো হয়ে গেছে। ফাইনালি আমাদের পুরা অনেকগুলো ফুড হয়ে যাবে। 20টার মতো মাটন হয়ে গেছে। তো ভিলেজ তো আমি পাইতাছি না, তো তাও খুঁজি ভিলেজ। তো পাইতাছি তো না। তো আর একটু রিনোভেশনটাকে একটু বাড়াই, 5 করে দিই, কারণ আমি দূর দূর পর্যন্ত দেখতে পারবো ভিলেজ কই আছে। সোয়াম বায়োম দিয়ে ভরা ভাই।
ভিলেজ পাবো নাকি পাবো না আমি জানিও না, তাও খুঁজি, যদি পেয়ে যেতেও পারি, লাক ভালো থাকে। ও ভাই মনে হয় পেয়ে যাবো, আমার মনে হয় এখানে একটা পাহাড় আছে। হ্যাঁ পাহাড়ি, তো পাহাড়ের উপরে চূড়ায় যেয়ে দেখবো ভিলেজ মিলেজ পাওয়া যায় নাকি। এবার একটা কাজ করি, আমরা রেন্ডার ডিস্টেন্সটাকে কম করে ফেলি, তো যত রেন্ডার বাড়া থাকবে তত ল্যাগ দিবে বেশি। ফটাফট যাই। দেখতে পাচ্ছ আমরা উঠতাছি ভাই পাহাড়ের চূড়ায়। চলো 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 চলো, ভিলেজটা পেয়ে গেলেই হয়ে যায় রে ভাই, একটা ভিলেজ পেয়ে গেলে হয়। আল্লাহ একটা ভিলেজ মিলাই দাও। খালি একবার রেন্ডার ডিস্টেন্স বাড়াই আবার কমাই। ও আমার তো মনেই নাই যে আমি হার্ড করে খেলতেছি ভাই, আমার ড্যামেজ যাইতাছে না তো কি যাইতাছে, কিন্তু আমি বুঝতেছি না, ভুলে গিয়েছিলাম আমি। আমি যদি মরে যাই তাহলে তো শেষ। ওরে ভাই ওখানে জম্বিস আছে রে ভাই, এই জম্বিসটাকে আমি মারতে পারবো? ওরে ভাই দেখতে পাচ্ছ মাইরা দিয়েছি, কিন্তু আমি হার্ড করে আছি। উড়ে ভাই কত জম্বিস, বাবা রে। আমি আমি ম্যাজিক করবো না, কারণ আমি লড়াই করতে চাই না, কারণ আমার কাছে কোনো আর্মার নাই। একবার মরে গেলে আমার পুরো জীবনটাই শেষ, আমি আর ফিরে আসতে পারবো না। আমার না খানা বানাও পাকাতে হবে, কারণ খানা পাকাতে যদি চাই তাহলে আমাদের কোন লাগবে, আবারও নিচে যেতে হবে আমাদেরকে। চারটা স্টোন লাগবে আমার যতটুকু ধারণা আছে। কয়টা হলো? 6টা, 7টা, 8টা। পাড়ালে হয়ে গেছে 1 2 3 4। এখন আমি বানাই নেব ফার্নেস, তো ফটাফট বানিয়ে নিই। এই ফার্নেস দিয়ে আমি এখন আমাদের খানা বানা কুক করব। কুক করার জন্য আমাদের কয়লা লাগবে, কয়লা এখন আমি কই পাবো? একটা কাজ করি, আমার 3টা লাগবে। হ্যাঁ 3টাই লাগবে, বেড বানানোর জন্য তো 3টা লাগবে। হ্যাঁ উল দিয়ে বসাই দিই খানা বানা পাকানোর জন্য। পাপকিনও কালেক্ট করি, কারণ পাপকিন দিয়ে আমরা অনেক কিছু বানানো যায় আমি শুনেছি। ফটাফট করে আমরা পাপকিন বানিয়ে মানে কেটে নিই। দেখতে পাচ্ছ আমি পাপকিন কাটতেছি। দেখতে পাচ্ছ ভাই হইতাছে, খানা বানা তো হইতাছে। মুরগি দিকা সবাইকে মারতাছি খালি আমি। এই যে আর একটাই আছে, তাহলে হয়ে যাবে। চলো এখন আমাদের আর কিছু লাগবে না, আমাদের খালি এখন ভিলেজ করতে হবে, তাহলেই হয়ে যাবে কাজ। বরাবর করে আমাদের ভিলেজ করতে হবে। আর আজকে না যে বৃষ্টি হচ্ছে, মানে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে ভাই। আমার ঠান্ডাও লেগে গেছে, বৃষ্টিতে ভিজেছিলাম, ঠান্ডা লেগে গেছে ভাই। একটা ভিলেজও পাচ্ছি না, রাত হয়ে যাচ্ছে এদিকে, বিকেল হয়ে গেল, দুপুর এখন মনে হয়। এখানে মনে হয় কোল আয়রন ম্যান থাকতে পারে, আমি যাই তো পেয়ে যাই যদি।
এ দেখো ভাই এখানে একটা কে করে ভাই কেবের মধ্যে পড়ে গেছি আমি। ওটা কি রে ভাই? ভাই ওখানে ক্রিপারও আছে ভাই, আমার তো সাবধানে খেলতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটা আয়রন আছে, দেখো ভাই আয়রনটাকে আমি কালেক্ট করি। কয়টা হলো? একটা হয়েছে আয়রন, একটা আয়রন পেয়েছি মাত্র। এদিকে রাত হয়ে যাচ্ছে, রাতের বেলা আমার থাকা যাবে না ভাই ইয়ার, রাতের বেলা আমি থাকবো না এখানে। চলো একটা কাজ করি, আমি বেড বানিয়ে নিই কারণ আমাদের এই লাগবে। ইসি ভাই আমাদের তো উডি আনি নেই, আমি বড় গাদার গাদা। কোনো সমস্যা নেই, আমরা উড কালেক্ট করে আনবো। জম্বির হাত থেকে বাঁচতে হবে, এটা হলো আমাদের। এখন আমাদের ভাই রাত হয়ে গেছে ভাই, কোন তো জম্বি মম্বি স্পন হবে। কোনো সমস্যা নাই, পেট বানিয়ে নিব আমি, একটা ওটাই হয়ে যাবে। একটা ওটা আমি কালেক্ট করে নিই, পরবর্তী কালেক্ট করবো। চলো ভাই ফটোফটো বানিয়ে নিই, কারণ আমার রাত হয়ে গেলে পরে সে জম্বির সাথে আমি ফাইট করতে চাই না, স্কেলেটন জম্বি। এদিকে দেখো আমি ঘুমিয়ে পড়েছি, সকাল হয়ে যাবে এখন। ও দেখো স্কেলেটন, জয়লা পুরা সায়ুত আছে। আর একটা ভিলেজ, একটা ভিলেজ। ভাই ওখানে ভিলেজ মিলে গিয়েছি ভাই, আর ভিলেজ পেয়ে গেছি ফাইনালি ভাই, একটা ভিলেজ খুঁজে পেয়ে গেছি। দেখো ভাই ভিলেজার্স, ইয়ার ভিলেজ পেয়ে গেছি আমরা। তো ভিলেজটা আমরা বড়ই, অনেক অনেক বড়ই ভিলেজ। তো এখন আমরা কি করব, এই যে এই আয়রন গোলাম কাকাকে মারবো, আয়রন কাকাকে। তো আয়রন গোলামকে মারার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, পয়েন্ট সেট করে রাখি যদি মরে যাই। ফটাফট ফটাফট ফটাফট, ওই মরে গেল ভাই यार। মরে ভাই তাকে এ দেখি যে বলছে আয়রন কাকা খাও এখন। দেখো মরে গিয়েছে ভাই আয়রন কাকা। এখন আমরা আয়রন নিয়ে নিলাম, 4টা আয়রন পেয়েছি। আমি একটা কাজ করে আমি ফার্নেসে বসাই দিই, বেডটা দিয়ে বসান দেবো না, বেডটাও হয় না। আয়রনটাকে স্মেল করতে দিই, দেখো আয়রন স্মেল হতেছে। তো ফাইনালি আয়রন স্মেল হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করব, মডেল বানাতে হবে। এটা কি বানাবো আমরা, একটা পিকঅ্যাক্স বানিয়ে নিস। তো ফটাফট করে একটা পিকঅ্যাক্স বানানোর জন্য আমাদের লাগবে আবার স্টিক লাগবে। কাজ করে এখান থেকে নিয়ে নিই।
এবার আমরা স্টিক মানে নিই, স্টিক 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 হয়ে গেছে স্টিক। এবার আমরা কি করব, এখানে ক্রাফটিং টেবিল, তো আমাদের আজকের কুলটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা ফিনিশ পেয়ে গেছি। এখানে কোনো কেক আছে ভাই? এখানে তো নায়িকা, এখানে হেয়ার, এখানে কেভ আছে না, এখানেও নেই। টানেল আছে, টানেলের ভিতর দিয়ে আমি এসে বললাম। তো ভাই এখন আমরা কি করব? ও ভাই এখানে ভাই একটা কেভ আছে মনে হয়, আমাদের একটু সাবধানে খেলতে হবে। এখানে হার্ডকোর ওয়ার্ল্ড, এটাকে আমরা মাইন করে নিই। এখানে কোল আছে, কোলগুলোকে কালেক্ট করি। দেখতে পাচ্ছ কোল আমরা কালেক্ট করে নিয়েছি। ভাই আয়রন ম্যান আমি পাইতাছি না, কোনো একটা আয়রনও নাই ভাই। এখানে ভাই কবলস্টোন কেমনে আসলো? ভাই এক মিনিট, এখানে কবলস্টোন কেমনে আসলো? আশ্চর্য ব্যাপার, কবলস্টোন কেমনে আসে এই জায়গা? ও নো নো, এখানে তো একটা ইয়ে আছে। আমি ভাই মনে করছিলাম এখানে লাভা মাভা আছে, টেস্টে কিছু আছে ভাই। ও ভাই এখানে অনেকগুলো ই পেয়ে গেছে, ফুড মুড খাবার পেয়ে গেছে। ও ভাই ব্ল্যাক স্মিথের ঘর পেয়ে গেছে ভাই, ব্ল্যাক স্মিথের ঘর। চলো দেখি ডায়মন্ড ম্যান পাওয়া যায়। নো ভাই এখানে তো ডায়মন্ড পাবো, লাক খারাপ আমার। সমস্যা নেই, এখানে কিছু আছে ভাই, এখানে কেভ আছে একটা। আমি কেভে যেতে চাই না। তো ভাই আজকের মতো এটুকুই ভাই, তো আল্লাহ হাফেজ। এখন আর ভিডিও করতে পারবো না, পরে আবার ভিডিও বানাবো। বাই বাই সবাইকে, টাটা।